প্রিয় এইচএস শিক্ষার্থী, তোমাদের জন্য আজকের এই ভিডিও। থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। তোমরা যারা 2024-এ পরীক্ষা দেবে, ইতিহাস নিয়ে ভাবনা চিন্তা করছো যে ইতিহাসে কী পড়বো, বড় কোশ্চেন কোনগুলো পড়লে বেশি ভালো হয়, কোনগুলো পড়লে একদম পরীক্ষা আসার মতো কোশ্চেন, যারা ভেবেছো তাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে এসেছি। তোমাদের নমুনা প্রশ্নপত্র দেখে, টেস্ট পেপার দেখে বা বিগত কয়েক বছরের প্রশ্ন দেখে আজকের এই লাস্ট মুহূর্তের সাজেশান। একদম এই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ে যাও তাহলে একদম পুরো যতগুলো বড় কোশ্চেন আছে পরীক্ষায় সব কমন পেয়ে যাবে, নিশ্চিন্তে সব কমন পেয়ে যাবে। দেখো, তোমরা জানো যে সবাই যে প্রত্যেকটা তোমাদের সাবজেক্টের বেশিরভাগ সাবজেক্টগুলোই তোমাদের বড় কোশ্চেন 40 নম্বর হয়, শর্ট কোশ্চেন 40 নম্বরের হয়। আর ইতিহাসে বড় কোশ্চেন যে 40 নম্বরটা হয় সেটা দুটো বিভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে বিভাগ ক আর একটা হচ্ছে বিভাগ খ। তোমাদের বলে দিচ্ছি যে প্রথমেই বিভাগ ক থেকে 4টে কোশ্চেন থাকে। 4টে কোশ্চেনের মধ্যে তোমাদের দুটো তো করতেই হবে মিনিমাম, খ থেকেও দুটো করতে হবে। আর এক্সট্রা যেটা একটা সেটা ক বা খয়ের মধ্যে থেকে করতে পারো। দেখো, বিভাগ কতে দেখো প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন তোমাদের ক দাগের, যে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করে। পরীক্ষায় একদম এই কোশ্চেনটা এসে গেছে, খুবই ইম্পর্টেন্ট, আসার মতো, একদম লিখে নাও যে এটা এসে গেছে, সেইভাবে পড়বে, সেইভাবে তৈরি করে যাবে। অথবা দিয়ে আর একটা দেখো, আধুনিক ইতিহাস পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, জিজ্ঞাসা চিহ্ন, দুটি শিল্প জাদুঘরের নাম লিখো। দুটোর মধ্যে একটা 100% পরীক্ষায় কমন পাবে এবং প্রথম কোশ্চেন পাবে, বড় কোশ্চেনের প্রথম ক নাম্বার কোশ্চেন। এটা একদম প্রথম অধ্যায়ের কোশ্চেন। এমনভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন সাজানো থাকবে, সেরকমভাবে সাজেশন করা হয়েছে পরপর। দেখো ক হলো, এবার খয়ের দাগে দেখো, খ বলতে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড অধ্যায় থেকে দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করে। এটাও খুব ইম্পর্টেন্ট, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। অথবা দিয়ে দেখো একটা, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। দুটোর মধ্যে একটা অবশ্যই কমন পেয়ে যাবে। গয়ের দাগে দেখো, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা দিয়ে একটা কোশ্চেন দেখো, অবশিল্পায়ন বলতে কী বোঝো, ঔপনিবেশিক ভারত অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। আর একটা তোমাদের 4টে যে চতুর্থ অধ্যায় থেকে আর একটা কোশ্চেন দেখো, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। ওর সঙ্গে একটা অথবা দিয়ে দিয়েছি দেখো, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এগুলো হলো তোমাদের বিভাগ ক থেকে, বিভাগ ক এর প্রশ্ন। এবার তোমাদের বিভাগ খ, বিভাগ খতে কী থাকবে, বিভাগ কতে থাকবে তোমাদের প্রথম অধ্যায় থেকে 4 নম্বর অধ্যায়, বিভাগ খতে থাকবে তোমাদের পরবর্তী পঞ্চম থেকে পরবর্তী অধ্যায়গুলো। দেখো, বিভাগ খতের প্রথম কোশ্চেন দেখো, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। বিশাল ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই পড়ে যাবে ভালোভাবে। অথবা যার একটা দেখো দিয়েছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এই দুটো কোশ্চেন যদি খুব ভালোভাবে পড়ো, একটা খুব ভালোভাবে কমন পেয়ে যাবে। তারপরের কোশ্চেন দেখো, 1942-এর ভারত ছাড়া আন্দোলন বা আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লিখো। এটার কোনো অথবা দিইনি, পরের অথবা দিয়েছি দেখো, পরের কোশ্চেন দেখো, কিউবার প্রেক্ষাতন্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা দিয়ে দিয়েছি দেখো, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি কী ছিল। তারপরে দেখো, অথবা দিয়ে দিয়েছি দেখো, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। লাস্ট আর একটা দেখো, সার্ক কীভাবে গঠিত হয়েছিল, সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই কয়েকটা কোশ্চেন যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যাও, একদম বাছাই করা কোশ্চেন, একদম শেষ মুহূর্তের জন্য, যারা একেবারে কিছু পড়োনি, এই কোশ্চেনগুলো যদি পড়ে যাও ঠিকঠাকভাবে, বড় কোশ্চেন সবগুলো পেয়ে যাবে। এবং খুব ভালোভাবে লিখে আসতে হবে তোমাদের, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আর তোমাদের কোনো বন্ধুদের যদি ইতিহাস সাবজেক্ট থাকে তাহলে শেয়ার করতে ভুলো না।